বিনা পয়সায় স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির মন্তেশ্বরের কুসুম গ্রামে। সমাজসেবী অ্যাডভোকেট মুরসালিন ফারহানের উদ্যোগে বর্ধমান লায়ন্স ক্লাবের সহযোগিতায় কুসুমগ্রাম আজাদ হিন্দ ক্লাবের সহযোগিতায় আজাদ হিন্দ ক্লাবের প্রাঙ্গণে কুসুমগ্রাম সহ এলাকার অসহায় গরিব দুস্থ মানুষজনদের সুবিধার্থে একদিনের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষার শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের প্রধান উদ্যোক্তা মুরসালিন ফারহান জানান, এই এলাকায় বেশিরভাগ সাধারণত গরিব দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষজনদের বসবাস। তাই অনেকের পয়সার অভাবে বর্ধমান, মেমারি, মন্তেশ্বর সহ দূরে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা করতে যেতে পারে না, যেখানে মানুষের স্বাস্থ্য না ভালো থাকলে কাজ করতে পারে না, কাজ করতে না পারার ফলে সংসার চালানো প্রচণ্ড অসুবিধা হয়। তাই সেই সব মানুষজনদের সুবিধার্থের জন্যই এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্দেশ্য ও সম্প্রীতির বার্তা বহনের মাধ্যমে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এই স্বাস্থ্য শিবিরে প্রায় শতাধিকের উপর মানুষজন চক্ষু পরীক্ষা, প্রায় 150 জন স্বাস্থ্য পরীক্ষা করান। বর্ধমান মেডিকেল হাসপাতালের চক্ষু ও জেনারেল মেডিসিন বিষয়ক ডাক্তার সহ মেডিকেল টিম এসেছে বলে জানান তারা। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিল এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষা, পেটের সমস্যা সহ শরীরের বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান এলাকার মহিলা সহ মানুষজনেরা। এই শিবিরে পরীক্ষা করতে আসা মানুষজন জানান, এই এলাকায় এই রকম স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির হওয়াতে আমরা প্রচণ্ড খুশি। কারণ একাধারে যেমন বিনা পয়সায় এই শিবির হওয়াতে দূরে কোথাও না গিয়ে পয়সা খরচ না করে বাড়ির কাছেই স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে আমরা দারুণ খুশি বলে জানান এলাকার গরিব দুস্থ ও সাধারণ মানুষজনেরা। এই শিবিরের প্রধান উদ্যোক্তা মুরসালিন ফারহান ও উপভোক্তারা আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে কোথায় কিসের প্রোগ্রাম হচ্ছে? আজকে কুসুম গ্রামের আজাদ হিন্দ ক্লাবে আমরা একটা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরিষেবার জন্য একটা ক্যাম্প করেছি। এখানে আমাদের বিশেষ করে চোখের ডাক্তার এসেছে এবং তার সঙ্গে দুটো মেডিসিনের ডাক্তার আছে, যাদের যাদের যা সমস্যা আমরা সেই পরিষেবাটা দিচ্ছি এখানে। কি কি মানে বিষয়ের উপর দেখানো হচ্ছে? দেখুন, আমাদের স্পেশালি যেটা করেছি সেটা হচ্ছে চোখের জন্য, কারণ এবং আমাদের সঙ্গে সহায়তা করেছে আপনারা জানেন লায়ন্স ক্লাব অফ বর্ধমান মেডিলিং, যেটা খুব বহুল পরিচিত এবং চোখের পরিষেবা দিয়ে থাকে। তো আমরা সেই তাদের সহায়তা নিয়ে বিশেষ করে চোখের জন্য আমরা এখানে ক্যাম্পটা করেছি। বহু মানুষ, আজকে প্রায় 70-এর ওপর মানুষ চোখ দেখিয়েছেন এখনো পর্যন্ত। তার সাথে সাথে যেহেতু চোখের সাথে সাথে মানুষের অন্যান্য সমস্যাও থাকে, তার জন্য আমরা দুটো মেডিসিন ডাক্তার বর্ধমান থেকে নিয়ে এসেছি। বিভিন্ন মানুষ মেডিসিনেরও সমস্যা যারা বলছেন পরিষেবা নিচ্ছে। বর্তমান কি মেডিকেল এই হসপিটাল? হ্যাঁ, মেডিকেল হসপিটালের ডাক্তার আছে। তা এই দেখানো মানে এখানে কেন হলো? দেখুন, কুসুম গ্রাম থেকে বর্ধমান প্রায় 40 কিলোমিটার দূর, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আমি বর্ধমানের বাসিন্দা, বর্ধমানে থাকি, কিন্তু আমার বাড়ি দেখতে গেলে কুসুম গ্রাম থেকে 15 কিলোমিটার গিয়ে নাদনঘাটের দিকে বড়বে। তো এই এরিয়ার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আমার বাবার বেড়ে ওঠা এরিয়ায়। তো সেক্ষেত্রে কি এই গ্রাম্য এরিয়ার মানুষ কিন্তু বর্ধমান গিয়ে সমস্যায় পড়ে, বিশেষ করে মেডিকেলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা একটা পরিষেবা দেওয়ার জন্য মানুষকে, বহু গরিব মানুষ আছেন যারা পয়সা দিয়ে সময় নষ্ট করে ডাক্তার দেখাতে যায়, তারপরেও কিন্তু ঠগের শিকার হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ওই চোখের ডাক্তার, মেডিসিনের হসপিটালের ডাক্তার এখানে নিয়ে এসেছি, যাতে তাদের সমস্যার সমাধান হয় এবং আমরাও একটা পরিষেবা দিতে পারি। এখনো পর্যন্ত কতজন মানুষ এই পরিষেবা পেল? দেখুন, আমরা পরিষেবা মোটামুটি 70-80 জনের উপর চোখের সমস্যা দেখিয়েছে এবং মোটামুটি 100-র উপর মানুষ সাধারণত মেডিসিনের দেখিয়েছে। মানে এই যে মেডিসিনের সঙ্গে পরীক্ষা ডাক্তার দেখানোর পর কোনো ওষুধ দেওয়া হচ্ছে নাকি? দেখুন, ওষুধটা মূলত দেখুন অ্যাজ ইউজুয়াল বহু মানুষের বহু সমস্যা, তো ওষুধের ভ্যারাইটিসও বেশি, তো সেটা ব্যবস্থাপনায় কিন্তু আরও বেশি হবে। কিন্তু আমরা একটা জিনিস ঠিক করেছি, ন্যূনতম যে ওষুধগুলো নর্মালি মানুষের লাগে সেগুলো আমরা মানুষকে দিয়ে দেবো। এর মাধ্যমে কি জানাতে চাইছেন? দেখুন, এর মাধ্যমে আমরা এটাই জানাতে চাইছি যে মানুষকে পরিষেবা দেওয়া মানুষের একটা কর্তব্য। সেই কথাই হচ্ছে সেবাই, জনসেবাই হচ্ছে মূল ধর্ম। তো সেক্ষেত্রে আমরা একটা জনসেবার করার জন্য এখানে এসেছি এবং আগামীতে আমাদের হয়তো পরের মাসে আমরা আপনাদের এখানে সাতগেছিয়া বাজার বা বোহারের দিকে একটা হবে, তারাও আমাদের সঙ্গে বলেছেন করার জন্য, আজকেই বললেন, তো তারাও ডেট দিলাম আমি তাদেরকে। তো খুব শীঘ্র আরও কিন্তু মেডিকেল ক্যাম্প এখানে হবে।
তার সাথে সাথে এই ক্লাবের উদ্যোগে, আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে, যেহেতু আমি নিজে একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের, তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার কিন্তু পরবর্তী ক্যাম্প করব এখানে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মুরসালিন ফারহান। আমি বর্তমানে বেঙ্গল নাগরিক সুরক্ষা কমিটি এনজিওর প্রেসিডেন্ট এবং তার সাথে সাথে রাজনৈতিকভাবে আমি যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এখন স্বাস্থ্য শিবিরে, কোথায় হচ্ছে এটা? এটা কুসুমগ্রাম আজাদিন ক্লাবে। ক্লাবে হচ্ছে। তা স্বাস্থ্য শিবিরে আপনি স্বাস্থ্য পরীক্ষা করালেন? হ্যাঁ, করাইলাম। কি দেখালেন? তো শরীর সব ঠিক আছে। তা বিনা পয়সায় দেখালেন? হ্যাঁ উপকৃত হলেন? হ্যাঁ, উপকৃত বললো। কোনো জায়গায় গেলেই তো ফি লাগতো, গাড়ি ভাড়া লাগতো, সময় লাগবে। সময় লাগতো। তা এখানে দেখি উপকৃত হলেন। হ্যাঁ, তা কি নাম আপনার? আজিজুল। হ্যাঁ, আজিজুল আজিজুল কি শেখ, বাড়ি? কুসুমগ্রাম। তার জন্য খুশি তো হ্যাঁ। এখন? কুসুমগ্রাম আজাদ ক্লাবে এসেছি। এখানে কি হচ্ছে? স্বাস্থ্য এবং চক্ষু শিবির পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। আপনি করালেন চক্ষু আমি এবং দেখালাম কি দেখালেন? চোখ এবং মেডিসিন। তা দেখিয়ে কতটা উপকৃত হলেন? উপকার হওয়া গেল খুব। এরকম হওয়াতে খুশি? এতে খুশি, কারণ বিনা পয়সায় এখানে কাছে, বাড়ির কাছে হয়ে গেল একদম। এইরকম পরীক্ষা করাতে গেলে কোথায় যেতে হবে? বর্ধমান যেতে হবে, নাহলে মকসর হসপিটাল যেতে হবে, কিন্তু এই পরিষেবাটা পাওয়া যাবে না। তা বিনা পয়সায় হলে? বিনা পয়সায় হলো। কি নাম আপনার? শেখ রফিকুল ইসলাম, বাড়ি? ভাগড়া।